বলে কামিস। ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব। আব্বা দেখেন, ওর যখন নিয়ে গেছে জঙ্গলে, আমরা পিছিয়ে পিছিয়ে গেছি জঙ্গলে, যে দেখি ওরে খাইয়া ভাগ চলে গেছে, জামাটা পরে আছে। এই যে আপনাদের দেখাবার জন্য ডকুমেন্ট, এই যে জামা আনছি। قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون। বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 1,24,000 নবী রাসূলের মধ্যে নিম্ন বংশে কোন নবীর জন্ম দেন নাই, নিম্ন বংশের কোন নবীকে নবুয়তি দেন নাই। আর 1,24,000 নবীর মধ্যে কোন নবীর বুদ্ধি কম ছিল না, বেকুব ছিল না। তিনি যুগের শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তিকে নবুয়তি দিছে। উনি আমার দিকে কয়, বাঘে খাওয়ার পরে তোরা দিয়ে পাইছস না? কি কয়? قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون। আমার বাবারা, আমার শরীরে কেমন বাগে খাইল, জামার ভিতরের থেকে বাইর করে বাগে খাইয়া হালাইল, জামার কোনখানে বাঘের নৌকের একটা আঁচড়ও নাই। বলো সুবহানাল্লাহ। বাঘে বুঝি কইছি এইসব জামা হলো, জামাটা এনে রাখো, তারপরে তোমারে খাই। قال بل سولت لكم أنفسكم أمرا। একটা ষড়যন্ত্রের জাল ফাইতেইছো না? আমি পিতা হইয়া তোকে পুত্রের বিরুদ্ধে কার কাছে বিচার দেব? ফাসবরুন জামিল। আমি সবরে জামিল করলাম। সবরে জামিলের ব্যাখ্যা বুখারী শরীফের মধ্যে 2.5 পৃষ্ঠা দেওয়া হয়েছে, এগুলি এখানে বলা যাবে না। সংক্ষেপে বলি, সবরে জামিল ওই সবরকে বলে আল্লাহর কাছে বিচার দিয়া দুনিয়ার কারো কাছে বিচার না দেওয়া। চোখ দিয়ে পানি পড়বে, কান্নার শব্দ না শোনা। আল্লাহ কয়, এই ধরনের সবর যদি তোমরা করো, আমি আল্লাহ তোমাদের এই ঘটনা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নেব। আমরা এদিক দিয়ে কান্দি, সেদিক দিয়ে চিল্লাই, মানুষের কাছেও কই, আবার আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। আল্লাহ কই, গেরাম বলে তো দিলে সেটাই কি হইছে? ফাসবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহ তাআলা তোমাদের ষড়যন্ত্রের মধ্যে আমাকে হেফাজত করবেন, আমাকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। বাইরে কুয়ার দিকে খেয়াল রাখতেছে, যে সওদাগররা রাস্তা দিয়ে যায়, পাকশাক করে খায়, বালতি ফেলায়, ও যদি উঠে বাড়ি চলে আসে, তাহলে আব্বার কাছে আমরা একের মৃত্যু হয়ে যাবা নেই, চিরজীবনের জন্য আব্বার কাছে অবিশ্বাসী হয়ে যাব। খেয়াল রাখছে। ওয়াজাআত সাইয়ারাতুন ফারসালু ওয়ারিদাহুম ফাদলা দালবা قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون। বলো সুবহানাল্লাহ। বাইরে খেয়াল রাখে। 3 দিন যাচ্ছে। কোন কোন তাফসীরে লেখছে, মিয়া ভাই রাতে ফলাইয়া ফলাইয়া রশি নিয়ে আসে, আচ্ছা খাবার দেয়, ইসুপ ইসুপ, এই যে খাবার। বলেন সুবহানাল্লাহ। বাইদের চাপে ওই দলে আছে, কিন্তু বাইর মায়ায় রাত্রে খাবার নিয়ে আসে। এই যে অনেক হত্যার রেজুলিউশনের সিগনেচার করলো না, মারার সময় ধরলো, কুয়া ফেলায় দে, আবার রাত্রে গোপনে গোপনে এসে খাবার দিয়ে যায়। এই জন্য উনি কি দিবে সামনে আসতেছে। বলুন সুবহানাল্লাহ। ওয়াজাত সাইয়ারাতুন, 3 দিন হয়ে গেছে। ফারসালু আরদাহুম, তখন তো এত হোটেল দোকান এগুলো ছিল না,
কি কোন ছিল? আগে 7টা আমরা একদিন 8 করতাম না, এমনকি 8 করা লাগে। দোকান এখন রাস্তার মাথা না, জোরে কন। আর কদিন পাশে পাকঘরের পিছনে দোকান হবে। মেয়ে লোকে পাকঘরে জানলা দিয়ে কব, দোকানদার একটু হলুদ দাও, এই দোকানদার একটু মরিচ দাও। এখন 8-এ যাওয়া লাগে না। হায় রে দোকান, রাস্তায় রাস্তায়, পথে ঘাটে মাঠে। ওয়াজাত সাইয়ারাতুন, একদল সওদাগর, তারা কেনান থেকে বাণিজ্য করে বহর ধরা কাফেলা ধরা মিশর যাচ্ছে। ও কুয়াটা দেখে কয়, এনে পানি আছে, চল আমরা এই কুয়াটার এখানে পানি উঠে পাক শাক করে খাইয়া একটু রেস্ট নিয়ে তারপরে আবার দল ধরে যাবো। তখন তো হোটেল ছিল না, কথা বুঝেন নাই। এই সওদাগরদের বড় একটা বহর কাফেলা। এই কাফেলার দলপতির নাম হলো মালিক সওদাগর। তাফসীরে আহমদের মধ্যে লেখছে তার বাবুসের নাম ছিল বসা। এদের তর্জমা কয়েকটা আছে, আমি একটা বলবো। মালিক সওদাগর, সওদাগররা কুয়াটা খুব ভালো, মনে হয় পানি আছে, এখানে তাবু খাটা, পানি টানি উঠাই আমরা পাক করি, খায়াতে একটু রেস্ট নেই, তারপরে আবার যাওয়া নেই। বাইরে দেখছে আরেক সর্বনাস্ত, কুয়ার পারে তো সওদাগর এসে গেছে, বাইরে খেয়াল রাখছে। ওয়াজাত সাইয়ারাতুন ফারসালু ওয়ারদাহুম ফাদলা দালবা, বিরাট বালতি। তখনকার জমানার লোক বড় ছিল, বালতি বড় ছিল, লোক বড় ছিল, থালও বড় ছিল। এত বড় বড় রাকাবি আছে না আপনাকে করে, কতক্ষণ আছে না? এই 1 রাকাবি ভাত আর 1 বাটি তরকারি, 1 গ্লাস পানি দাদি দাদারে দিয়ে গেছে, বলছে খাই হাত দিয়ে চলে দেন। দাদা 1 রাকাবি ভাত, 1 বাটি তরকারি, 1 গ্লাস পানি দিয়ে হাত ধুইয়া খাইও, আরো পানি রয়েছে, বুড়ির ডাহেও নাই। এখন আমাকে থাল শীত করলে ভাত যতটি ধরে, উবুর করলে অতটি ধরে। কি কোন খারাপ করলাম? দুধ বইতে খাই না, ডাইল বইতে খাই না। ডাইল খেলে যদি এরকম মুখ দিয়ে চান দেয়, এই হিন্দিও পড়ে, কারণ এটা আকড়া। আর 1 চামচের বেশি নেওয়া যায় না, বয়। দুধও খাইতে বয়, দুধ খাই না, দুধ খাই না, কান্না কাউদুর না খাই না, এটা কোনা যে গাল বাইয়া পড়বে। আর গ্লাসগুলি কারো কারো ঘরে আছে, একের নকশা করা। এগুলি কি এখনকার ছোট বালতির সমান না, যেরকম সমান না। মালিক সওদাগর যেমন লোক তেমন বালতি ফলাইছে। ওয়াজাত সাইয়ারাতুন, 70 হাত ডিপে যাইয়া বালতি পড়ছে। উনি পানি উঠাবার জন্য বালতিতে চক্কর দেওয়াইতেছে। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, 3 দিনের মেহমানদারি শেষ হয়ে গেছে, আমার ইউসুফকে বলো মালিক সওদাগরের বালতির মধ্যে যেন উঠে বসে এবং রডটা যেন মজবুত করে ধরে। অল্প সময়ের মধ্যে আমি মালিক সওদাগরের মাধ্যমে আমার ইউসুফকে কুয়ার তলদেশ থেকে উঠে আনবো। দেখেন যা আল্লাহ করেছি। ইউসুফ আলাইহিস সালাম উঠছে, বালতির মধ্যে ওইটা রড ধরছে, মালিক সওদাগর টান দিছে। কিরে এত ওজন কা? দি কোরআন ট্রেজারি নামক ইংলিশ তাফসীরের মধ্যে আছে যে 13 বছর বয়সে হযরত ইউসুফ আলাইহিস সালামের শরীরের ওজন ছিল 2.5 মণ। বলছে আরো জোরে বলেন। আরবিয়ান দেশের লোক তো এমনি বড়। আমি যে হজে গেছি কয় বছর আগে, আমরা বসে রয়েছি ভালো মানুষের মতো, লোক একটা আইসে, এটা যে চড়া কয়াত আল্লাহ জানে, আশা খালি একটা কাতারের মধ্যে দিয়ে ঢুকে এরকম চাপ দিছে, আমাকে সম্পূর্ণ কাতারটা নড়ে গেছে, এত বড় চড়া, এত হানি। আর সৌদি আরবে 2 টাকা যে রুটিটা পাওয়া যায়, এটা আমরা বাংলাদেশিরা 2 জনে খাই 1 রুটি।
আর ওরা এমন খাওয়া খায়, এত বড় রুটি একজনে কয়েকটা খায়। আর আমরা সাইজের দিক দিয়ে এত ভ্যারাইটিস কালার, বাংলাদেশের লোক আমরা ছোট্ট, এস্তমায় যায় দেখবেন বিদেশিতে কত বড় বড় লোক আসে, তাই না উঠায়। উঠাইতে উঠাইতে কারে আল্লাহ এত বার কারে, এত ওজন কারে, কত পানি উঠাইলাম, এই কিরে যেমন নিকটে আসছে এরম দেখে পানির জন্য বালতি ফেলাইছে, সে বালতির মধ্যে বসে আছে এক পূর্ণিমার চাঁদ। গোলাম ও বুসরা কামকে সো দিয়ে হাজা গোলাম, পানির জন্য বালতি ফেললাম, সে বালতিতে যে শিশু সুন্দর একটা ছেলে 10 টাইনে উড়া ওয়াসাররুহু বিদা ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন। নিয়ে তাড়াতাড়ি তাঁবুর মধ্যে সামলা, কেউ আইসা আবার কবে এটা আমার, এটা ঝামেলা হবে। আল্লাহ কয় তোরা কি করতেছস আমি সব দেখতেছি, বাইরে কি করতেছ সেটাও আমি দেখতেছি, সওদাগররা কি করতেছ এটাও আমি দেখতেছি। ওয়াশারাউহু বিসামানিন বাকসিন দারাহিমা মাদুদা ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। বলেন সুবহানাল্লাহ। সাই সাই করে বাইরে চলে এসেছি। আসলে হে সওদাগরের দল, আপনাকে বিরক্ত হচ্ছেন? হে সওদাগরের দল, আমাদের একটা ছেলে কথাবার্তা শোনে না, গোলাম, পানিশমেন্ট হিসাবে এই কুয়ার মধ্যে রাখছি, তোমরা বলে উঠেছ, মিথ্যা কথা কয়ে না, ওরা আমাকে সামনে হাজির করো, আমরা নেব না, তোমাদের কাছে বেঁচে ফেলাবো। সওদাগররা দেখলাম বিদেশি মানুষ, ওরা ভাই 10টা যেই কায়দার উপায় নাই আনছে, ওই যে ওনারা মারছে, আর 3 দিন যে কুয়ার মধ্যে বসে রয়েছে, ওনার ভিতরে একটা আতঙ্ক। সওদাগররা কথা কয় মিশরি ভাষায়, ওনার ভাষা হইল ইব্রানি, বুঝে না। বাইরে আইসে কয় ইউসুফ হুঁশিয়ার, সাবধান, যদি কোনো কথা কস সওদাগরদের হাত থেকে তোর সিনাই নিয়া এইবার আর মারবো না, এইবার একটা জব করে হালাবো ডাইরেক্ট, চুপ করে থাক। উনি কিছু কথা কথা, আপনারা এটা কিনে নেন, আমরা নেব না, ভয় না, আমরা পয়সা কিনে শেষ করে আইসি, এমনকি আমার কাছে টাকা পয়সা আছে, যা আছে তা দেন না কা। তাফসীরের মধ্যে লেখছে চলে আর অচলে সব সওদাগরের তহবিল ডাইরেক্ট টাকা আছে 19 টাকা, কই 19 টাকা দেন। তারা দেখলো যদি ফাও ফিরে মাংনা ছাইড়ে দেই, তাহলে ওরা তো রাস্তা ছাইড়েও দেবার পারে, কিছু টাকা নেই তো আর ছাড়বে না, এই জন্য তারা বেঁচে ফেলাইল। বলেন সুবহানাল্লাহ। ওয়াসারাউহু বিসামানিন বাকসিন দারাহিমা মাদুদা ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। এবার রওনা দিছে, কয় এক কাম করেন, এই মঞ্জিলে থাকেন না, আপনার সামনের কোন মঞ্জিলে থাকেন। বোঝেন না কি জন্য কয়? যদি কেউ দেখে যে সামনে কিছু কয়ে দেয়, আর হাত পা ওর বান্ধা রেখেন, ও সুযোগ পেলে ছুটে চলে আসবে, খুব সাবধান যান। সওদাগরও দেখলো এনে থেকে কোন ঝামেলা হবে, আমরা সামনের মঞ্জিলে যাই গিয়া, ওখানে হইলে আমাকে সীমান্ত আছে, আমাকে সাথে কুলাবে না। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওঠের পিঠে সবার করে ইউসুফ আলাইহিস সামনে নিয়ে রওনা হয়েছে। মিশরের রাস্তার 2 পাশের মানুষ কাজকর্ম নাঙ্গল টাঙ্গল ছাড়াই দিয়ে খালি দৌড়, যে আজি মালিক সওদাগরের ওটের পিঠে পূর্ণিমার চাঁদ বসে দিচ্ছে। এরকম সুন্দর এক মানুষ আনছে, এরকম সুন্দর চেহারার মানুষ পৃথিবীতে নাই। বলো সুবহানাল্লাহ। সব খালি দৌড়ায় এক নজর দেখার জন্য। উনি একেবারে ওনার ওট দৌড়াইতে দৌড়াইতে নিয়ে যায়, পেছন দিয়ে মানুষে খারাপ 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 দৌড় খালি দেহে নিয়ে বাড়ি গেছে। বলো সুবহানাল্লাহ।
বাড়ি দিয়ে গেট আটকায় দিয়ে উড়ুটা কি চাও? তুমি যে একটা পূর্ণিমার চাঁদের মতো ছেলে আনছো, ওই ছেলে চাই, ওই ছেলে আমরা দেখবো। কয় যে আমি ওরে একটু গোসল টোসল করাইয়া ভালো করে খাওয়াইয়া টাবাইয়া কাপড় চোপড় বদলাইয়া আপনাদের সাক্ষাৎ দেওয়াবো, কিন্তু ফাও ফিরি মাংনা না, 1 টাকা করে দেওয়া লাগবে। তাই দেব, আপনি আমাকে দেহা। তাফসীরে নজরুল করার মধ্যে লাগছে, এন দিয়ে ঢুকবা 1 টাকা ফিস, ওন দিয়ে বাইরেবা, এন দিয়ে ঢুকবা 1 টাকা ফিস, ওন দিয়ে বাইরেবা। 3 লক্ষ টাকা পাওয়া গেছে। বলো মুখ দেহা ফিস। আগে আমাদের দেশে মেয়ে দেখতে গেলে মুখ দেহা ফিস দেওয়া লাগতো, এখন লাগে, যেরকম লাগে এখন মুঠও লাগে না। আরো যে আমার আগের বক্তা সব বলে গেছে, ওগুলি আমি যাব না। মুখ মেয়ের এই দেহে, কোন কোন মেয়ে ডাইরেক্ট ছেলে বাড়ি চলে আসে, এখন আর মুখ দেহে ফিস লাগে না। 3 লক্ষ টাকা। আজ মেসরকে ভালো হইতো, অসল পয়সা চল পয়সা 19 কিনে আনলাম, আর বাজারে উঠার আগে 3 লাখ। বলেন সুবহানাল্লাহ। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون. لا إله إلا الله. لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله. আপনারা কি বিরক্ত হচ্ছেন? ধৈর্য হারা হচ্ছেন? চলেন পরের দিন বাজারে সুন্দর করে ওনারে কালো কাপড় পরাইয়া একেবারে সুন্দর করে সাবাটা বাগা দেওয়াইয়া একটা সামিয়ানা ঝুলাইয়া ওটার নিচে নিয়ে ওনার বসেছে চেয়ারে। সমস্ত মিশরের মার্কেট বন্ধ। বলেন সুবহানাল্লাহ। সব খালি ইউসুফ আলাইহিস সালাম দেখতে আসে, দোকান বন্ধ। মালিক সদাগর কয় এরকম এলোমেলো কথাগুলো চলবে না, আপনারা আগে সিরিয়াল দেখান, তারপরে একজন একজন করে দাম করবেন। এই জন্য এসব কত, এই জন্য কত, আমি তো রেকর্ডে করতে পারি না এগুলি। মালিকও বুঝছে ঠিক মতো, যার কাছে যা আছে সব নিয়ে রওনা হয়েছে। তাফসীরে রুহুল মানির মধ্যে লেখছে, এক বুড়ি গরিব মানুষ সুতার একটা বান্ডিল নিয়ে দৌড়ায়। মানুষে কো বুড়ি কো দৌড়াও? ইউসুফরে কিনবো। মানুষে লাখ লাখ টাকা নিয়ে যাও, তুমি কি নিয়ে যাও? আমি সুতার বান্ডিল নিয়ে যাই। এতে কি কিনতে পারবা? কিনতে পারি আর না পারি, ক্রেতার তালিকায় আমার নাম উঠবে। বলো সুবহানাল্লাহ। আর একটা হলো আমি সচক্ষে তারা একবার দেখে আসবো। وقال عليه الصلاة والسلام من بنى مسجدا يبتغي به وجه الله بنى الله له بيتا في الجنة. খেয়াল করেন, একজনের লক্ষ লক্ষ টাকা আছে, সে মসজিদ বানায় দিতেছে। একজনের লক্ষ লক্ষ টাকা আছে, সে মাদ্রাসা বানায় দিতেছে। আপনি গরিব মানুষ, রিক্সাওয়ালা,
আপনি কোন গুনাহ করছেন যে সওয়াব থেকে বঞ্চিত হবেন? আপনি দুইখান ইট কিনে নিবেন, নিয়ে মসজিদ কমিটিতে বলবেন আমার ইট দুইখান মসজিদের গায়ে লাগাইয়েন। আল্লাহর হাবিব বলেন যেই প্যাটার্নটের যেই কাটিংটের তুমি মসজিদ বানাইছে, ওই প্যাটার্নটে ওই কাটিংয়ে ওই রঙে ওই নমুনায় বেহেশতের মধ্যে আল্লাহ তোমার জন্য একখান বিল্ডিং বানাবেন। ও 1 লক্ষ 2 লক্ষ টাকা জেনে দিছে, সে যে মাপের পাবেন, তুমি গরিব মানুষ দুখান ইট দিছো, তুমিও একই মাপের বিল্ডিং পাবা। এমনকি আপনার পয়সায় যদি 1 নখ পরিমাণ জায়গাও মসজিদে তৈরি হয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর হাবিব বলেন ওই মাপে ওই কাটিং ওই প্যাটার্নটে আল্লাহ বেহেশতের মধ্যে তোমার জন্য একখান বিল্ডিং বানায়া নেম প্লেট লাগাইয়া রাখবে। এই কথা কে বলছে? যে ব্যক্তি তার জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, যার কথা রেকর্ড করা আছে। আবু জাহেলের মতো শত্রুকে জিজ্ঞাসা করা হয়েছে রসুল কি মিথ্যা কথা কয়? ওনার সাথে গন্ডগোল অন্য জিনিস নিয়ে, মোহাম্মদ মিথ্যা কথা কয় না। তাহলে যে লোকটা 63 বছর জীবনে একটা মিথ্যা কথা কয় নাই, যে লোকটা 63 বছর জীবনে যা বলছে সব কথা রেকর্ড করা আছে, সেই লোকটা বলেন মান বানা মসজিদান, যারা মসজিদ বানাবা ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, আল্লাহর রাজিখুশি করার জন্য, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, বেহেশতের মধ্যে আল্লাহ তোমার জন্য ওই মাপে ওই কাটিং ওই প্যাটার্নটে বিল্ডিং বানাইয়া নেম প্লেট লাগায় রাখবেন। খালি কয় গরিব মানুষ গরিব মানুষ, আর গরিব হয়েছে দিয়ে কি হয়েছে? ওরা লক্ষ টাকা আছে, তোমার কি 10 টাকাও নাই? তুমি 10 টাকা দুইখানে ইট কিনে ধুইয়া মসজিদে নিয়ে দিয়ে আসবা, যে ওয়ালের মধ্যে লাগাইন। লক্ষ লক্ষ টাকা মাদ্রাসা মানুষ দিচ্ছে, আপনি দুইখানে ইট দিয়েছেন। লিল্লাহ বনে একজনে 1 লক্ষ টাকা দিছে, আপনি 500 চাইল দিয়েছেন। আপনার 500 চাইল যদি লিল্লাহ বনে ছেলেরা খায় এবং তারা যদি আলেম হয়, আল্লাহ আপনাকে নবী পালার দিবেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার এই কত 1 লাখ বাদ আসেন, কত 2 লাখ জান বাদ জান, যে যা কয় খালি বাদ খালি বাদ। ওয়াকাল আল্লাযী ইশতারাহু মিন মিসর লিইমরাতিহি আকরিমি মাসওয়া আসা ইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। মিশরের চিফ মিনিস্টার, প্রধানমন্ত্রী উজিরে আজম, ওনার নাম হলো আতগীর, কোন কোন তাফসীর আছে কাতগীর, আর ওনার উপাধি ছিল আজিজে মেসের। ওনার স্ত্রীর নাম ছিল বিবি জোলাখা, খুব সুন্দর মহিলা, একেবারে বিশ্ব সুন্দরী। জোলাখা গার চে মাহবুবে জাহাবুদ ওয়ালে ইউসুফ বখবিবে সাজাবুদ। জোলাখাও ছিল বিশ্ব সুন্দরী, এক বাদশার মাইয়া। সে বাদশার নাম ছিল তৈমুস। আজি মেসের সাথে জোলাখার বিয়ে হয়েছে, নিঃসন্তান। জোলাখা কো আজি মেসের বাজারে নাকি একটা ছেলে আইছে খুব সুন্দর, আমার তো ছেলে মেয়ে নাই, ওই ছেলেটারে যত টাকা হয় কিনে নিয়ে আসো, আসাইয়ান ফানা আমাদের উপকারে আসবে, আওনাত্তাখিযাহু ওয়ালাদা আমরা ওই ছেলেকে নিজের পুত্র সন্তান বানায় নেব। আজি মেসে সিরিয়ালে গেছে, যে সামনে গেছে কয় মালিক হোশিয়ার সাবধান, I am a chief minister of Egypt, I am a suitable candidate for ইউসুফ আলাইহিস সালাম। সাবধান হুঁশিয়ার, আমি মিশরের প্রধানমন্ত্রী, আমি একের উপযুক্ত কাস্টমার, যে আসে তার নাম কেটে কয় যাও যাও, এত না তোর কোয়া লাগবে কয় টাকা দাম, বলেন
খরিদ্দারটা নরম না শক্ত? জোরে কন। আর ওর বাবার ক্ষমতা আছে। আর ফিরার মিশরের গভর্নর, পানি খাওয়ার দাঁত একটাও থাকবেন না। তাহলে কত দাম চা? যে যা কয় খালি না, খালি না, আমারে পারবি না কইতে, দাম চা। তাফসীরের মধ্যে লাগছে তো ওনারা এক পাল্লা দিবেন, আর এক পাল্লা স্বর্ণ দিবেন। দিলাম। জোরে কন। আর কিছু মণিমুক্তও দিবেন। দিলাম। তুই যা চাও সব দেব, ছেলে আমার দেওয়া লাগবে। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه। কি সুন্দর মানুষ নিয়ে গেছে। বিবি জুলেখারে কয় আজিজে মিসর, তুমি মনে করো না যে তোমার জন্য চাকর আনছি, তুমি মনে করো না তোমার জন্য গোলাম আনছি, তুমি এর চাকর, তুমি এর গোলাম। বলুন সুবহানাল্লাহ। আকরিমি মাসওয়া, এর খাওয়া দাওয়া খুব যত্ন সহকারে করবা। আশা ইয়ানফানা, ভবিষ্যতে আমাদের কাজে আসবে। আওনাত্তাখিযাহু ওয়ালাদা, এবং আমাদের ছেলে মেয়ে নাই, আমরা তাকে আমাদের পুত্র সন্তান বানাবো। বলুন সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি ওয়ালিনুআল্লিমাহু মিন তাওয়িলিল আহাদিসি ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হিকমত দেখেন। কারো বাড়ি উঠাইল না, প্রধানমন্ত্রী বাড়ি কেন উঠাইল? কারণ কয়দিন বাদে উনি হবেন মিশরের প্রধানমন্ত্রী। তাহলে ট্রেনিং লাগবে না? যেরকম ট্রেনিং লাগবে না, এই জন্য প্রধানমন্ত্রী বাড়িতে উঠেছে। কারো বাড়ি উঠে নাই, প্রধানমন্ত্রী বাড়ি উঠেছে, যাতে উনি দেখে আজিজে মিসর রাষ্ট্র কিভাবে শাসন করে, কোন সময় যায়, কোন সময় আসে, কিভাবে চলাফেরা করে। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি ওয়ালিনুআল্লিমাহু মিন তাওয়িলিল আহাদিসি ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন। লা ইলাহা ইল্লাল্লাহ। মতুল্লাহ সিদ্দিকী সাহেব আসছে। কি করবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ডিউ টাইম ছিল 11টা। যেহেতু মাহফিলটা আজ 11 দিন, আপনারা 11 দিনে না হইলে 11 মনোবাস শুনছেন। বলেন সুবহানাল্লাহ। এখন দরকার শুধু আমলের। কিন্তু আমার বাবাজি মাহফিলের ঘোষক, আমার অত্যন্ত স্নেহের পাত্র, আমার ছেলের মতো দাঁড়ি নাকি, কানে কানে গালি আটটু কর, আর কয় যেটুকু যাওয়া যায় কোন দিই পোলাপানের কথা কি ফালান যায়। কিন্তু আগামীকাল আমার মাহফিল ডাঙ্গা নরসিংদী ইসলামী মহাসম্মেলনে। এরপরের দিন আমার হল দিঘির পার, দিঘির পারের পর হইল বোলা, বোলার পরে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জের পরে আবার ঢাকা। আপনারা তো আল্লাহর মধ্যে কালকে আখেরি মোনাজাত দিয়া সুন্দর করে সরষের তেল কানের মধ্যে নায়ের মধ্যে দিয়া 9টার সময় শুয়ে করবেন নো ডিস্টার্ব। পোলাপান যেন না কান্দে, পোলাপান কানলে কোলে করে কাটা নিয়ে যাবি, আনা আমার কানে যেন না আসে।
11 দিনে 11 মন ওয়াজ শুনছি। 11 দিনের 11 মন ওয়াজ শুনছেন, মায়ের কায়দা হইছে। আল্লাহ বলবেন যে ওয়াজ যে শুনলা 11 দিন কি পরিমাণ আমল করছো। চুপ। আর যদি কোন বলে কালকে আসবো না, 42 নম্বর ডান্ডা দিয়ে ফিটাবে, গেলি না খা। একটাই মাত্র পথ আছে, শুনবেন, আমল করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি কোন একটু বলবো? ঘুমাবেন? পেশাব তো 2 জনে করবেই। এত হাজার মানুষের মধ্যে ডায়াবেটিস রোগী নাই? ঘন ঘন পেশাব করে এমন মানুষ নাই? তাহলে 2-4-20 জন উঠোকে তেমন কিছু আসা যায় না। তবে যারা না উঠবেন, এই না আবার আমরা এশার নামাজ পড়বো, তো যদি পেশাব করে দেন তাহলে আবার এই সালার মধ্যে নামাজ পড়বেন কেমনি? সিরাজগঞ্জ আমি বলছিলাম, খবরদার একটা লোক উঠবেন না, এশার নামাজ পড়ে নিছি। মোনাজাতের পরে দেখি 19 জায়গায় পেশাব। তারাও নিচের কাপড় ফালাইয়া বসে বসে পেশাব করছে, হুজুর তো উঠতে দেয় না। আর আমরা তো নামাজ পড়িয়ে নিছি, এখানে তো নামাজ হয় নাই, বিদায় এরম যাইতে দিতে হবে। পড়েন বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। বলেন সুবহানাল্লাহ। সুন্দর পরিবেশে লালন পালন, রাজকীয় খাবার। বলতে না বলতেই 10টি বছর চলে গেল। কত হলো? 13 আর 10 কত? 23। যৌবনে পদার্পণ করলেন। আজিজ মিসরের বাড়ি আল্লাহ গোপন ইউনিভার্সিটিতে ইউসুফ আলাইহিস সালামকে পড়াইতেছেন। বলেন সুবহানাল্লাহ। 61 ভাষায় তিনি এমএ পাস করছেন। জোরে কোন? ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। বয়স কত? পূর্ণ যৌবন। যৌবনে পদার্পণ করছে। আল্লাহ বলেন ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি মুহসিনদেরকে যাজা দিয়ে থাকি, প্রতিদান দিয়ে থাকি। ওয়া রাওয়াদাতুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। যখন 23 বছর বয়স হয়েছে, কত? 13 আর 10 30। এমনি সুন্দর মানুষ আরো যৌবনে পদার্পণ করছে। বিবি জুলেখার মন খারাপ হয়ে গেছে। কইলাম না, মেয়ে লোক যেই শিশুতে যায় সেই শিশুর রং ধরে। কি কোন এখনো ঘরে নাই? মন বদলে দেন একটু পুর করিয়া, কোন সময় কোনটা কয়ে বসে কোনো ঠিক নাই। ইউসুফ, আমি হইলাম পিপাসিতা, তুমি হইলে ঠান্ডা পানি। আমি হইলাম মরা, তুমি হইলে আমার জীবন। মানাম তৃষ্ণা তু আবে জিন্দেগানি, মানাম মুর্দা তু জানে জাবেদানি। ইঙ্গিত দিচ্ছে ইউসুফ, আমি পিপাসিতা, তুমি ঠান্ডা পানি। আর আমি এলাম মরা, তুমি আমার জীবন। মানাম তৃষ্ণা তু আবে জিন্দেগানি, মানাম মুর্দা তু জানে জাবেদানি। বলে সুবহানাল্লাহ।
দেন কয় কি ইউসুফ আলাইহিস সালাম তার রিপ্লাই দেয় বাদা বান্দা কেচু মাওলানা বিনাদ রাওয়াত বার মাসনাদ মাওলানা সিনাদ। ওই বান্দা খুব খারাপ বান্দা, যে বান্দা মালিকের নুন নমক খায় আবার মালিকের অনুপস্থিতি তার সিংহাসনে দিয়ে বসে, এই বান্দা বড় খারাপ বান্দা। বলো সুবহানাল্লাহ। মনে রাখবেন 1,24,000 নবী রাসূলের কেউ কোনো সগীরা গুনাহ করে নাই জীবনে, আর 1,24,000 নবী রাসূলের কোন নবীর জীবনে স্বপ্ন দোষ পর্যন্ত হয় নাই। নবীরা গুনাহ থেকে এত নিষ্পাপ, আল্লাহ এত পাপ রাখছে তাদের। দেন 23 বছর বয়সের যুবক কি সুন্দর উত্তর দেয়, জোলেখা মনে মনে কয় তোমার টাইট করবা নেই, আর ইউসুফ আসলাম মনে মনে কয় আমিও টাইটের থেকে ছুটবা নেই। আজ মাসের একটা কাম করেন, সকাল বিকাল 2 বেলা ইউসুফরে হাওয়া খাওয়ার জন্য পুলিশ যায়, সেনাবাহিনী যায়। এত পুলিশ সেনাবাহিনী কোন দরকার? আমাদের বাড়িতে একটা 7ম তলা হাওয়া ঘর বানাইলে হয় না, যার উপর তালার মধ্যে যে ইউসুফ বলে সারা মিশর পরিষ্কার দেখবে আর শাঁ করে বাতাস আসবে, তাতে আমাদের ছেলেটা একটু আরাম পাবে। একটা বিল্ডিং বানান না খা, বিল্ডিং বানানো শুরু হয়ে গেছে, কারণ বড় লোকরা বিবি সাহেবের কথা শোনে বেশি, কি বলেন তাই না? যা কয় তা, আর গরিব মানুষেরা সাবধান, ধামকি দিয়ে লোক দেখালে আর হুঁশ নাই, ওরে বাবারে বাবা, আর বাড়াবাড়ি করলে লাগাবেন না। আবার বিল্ডিং তৈরি হইতেছে, 7 তলা বিল্ডিং তৈরি হয়েছে, তার রং হয়েছে, সব কিছু হয়েছে। বিজুল জোলাখা পরিদর্শন করতেছে, 7ম তলার মধ্যে বেড বিছনা সব দিছে, ওখানে আর্ট করছে, কি সুন্দর সুন্দর আর্ট করছে, যাতে ওই আর্ট দেখলে হযরত ইউসুফ আলাইহিস সালাম যুবক মানুষের গাও গরম হয়। এই আর্টগুলি আপনারা দেখবেন বেবি ট্যাক্সির পিছনে আছে, রিক্সার পিছনে আছে, মাঝে মাঝে দেখবেন যে পোস্টারের মধ্যে আছে। যুবক যুবতীরা দৌড়ে টানাটানি করতেছে। ইফটিজিং এর গল্প শুনছেন না? একটু আগে বলছেন আমার পূর্ববর্তী বক্তা মুজাদ্দিদ সাহেব, এক দলটা উলঙ্গ করে ছেড়ে দিছে, আর দলটাকে ওদিকে তাকাস না, বলি খবরদার। কি ধরনের ইফটিজিং চলছে? আচ্ছা ঠিক আছে, বিল্ডিং বানানো হয়ে গেছে। ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন ওয়া লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। বলুন সুবহানাল্লাহ। চলো ইউসুফ, আমরা আজ 7ম খানার উপরের তালা যাব। তালা প্রত্যেক তালার মধ্যে একটা করে মজবুত তালা, আর ওনার শাড়ি আসলের মধ্যে চাবি। চলো যাই ইউসুফ, আমরা দেখতে যাই। চলেন যাই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বানানো হয়েছে তোমার জন্য, তো চলো যাই। যাইতেছে। আল্লাহর কি মেহেরবানি, ওনাদের পাশের বাড়ির। কোনো কোনো তাফসিরে লেখে জোলাখার চাচাতো বোন, চাচাতো ভাই, কোনো কোনো তাফসির লেখে খালাতো ভাই। চাচা বা খালা, তোরা 2জন 7ম খানা যাচ্ছ? কয় হ্যাঁ। এটাকে কোলে নিয়ে যা, এটা আমার বিরক্ত করে। 6 মাস বয়সের একটা বাচ্চা, কয় কোলে নিয়ে যা। জোলাখা এটাকে কোলে নিয়ে গেছে, এটাই সাক্ষী দিবে। বলেন সুবহানাল্লাহ। এই 6 মাস বয়সের বাচ্চা এটাই সাক্ষী দিবে। এ সামনে আসতেছে, যায় তালা মারে। এই কোনারে 2টা ধরেন, এই যে 3টা
লা ইলাহা, এই তিনটা লা ইলাহা, লা ইলাহা। এই যে 11:30 শেষ করবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা ভয় পেন না, আমি আর কথা বলবো 10 মিনিট। বলেন সুবহানাল্লাহ। ডেলি ওয়াজ শুনে এত রাত্রে জাগা ঠিক না। আপনাকে 11 দিনের ওয়াজের সওয়াব এখানে করলে ফজরের নামাজ কাজা হইলে তার শূন্যস্থান পূর্ণ হবে না। বলেন সুবহানাল্লাহ। একদিনের ওয়াজ না, 11 দিনের ওয়াজের সওয়াব এখানে করলে ফজরের নামাজ কাজ হইলে তার শূন্যস্থান পূর্ণ হবে না। লাভের জায়গায় লোকসানের কাজ কেউ করতে দেন না। আসেন, বাচ্চারা করে নিয়ে উপরে যায়, প্রত্যেকটা দরজার মধ্যে একটা করে তালা লাগায়, খুব মজবুত করে লাগাইয়া শেষ তালার মধ্যে যাইয়া তালা মারছে। 7টা তালা মারছে। 7টা তালায় ওই তোষকের উপরে বাচ্চাটারে শোয়াইছে।